হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও যথেষ্ট ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু আমি আমার মেয়ের পায়ে সুন্দর করে ডিজাইন করে আলতা পরিয়ে দিলাম। তারপরে আমিও কিন্তু আলতাটা পরে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম পুজোর জোগাড় করতে। তো তোমরা ভাবছো কিসের পুজো? তো তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী পুজো হবে আজকে। তো আজকে জামাই ষষ্ঠী পুজো করব বলে সব কিছু জোগাড় করতে বসে গেছি। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে, মলি তোমরা জামাই ষষ্ঠী পুজোটা কেমন করো আমাদের সাথে শেয়ার করবে। তো তোমাদের জন্য এই ব্লগটি। তো বন্ধুরা সবাই একটু দেখে নিও ব্লগটা কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো, আমাদের কিন্তু ডালি, পাখা, বাঁশপাতা, জিয়ালা পাতা, খেজুর, তারপরে জামরুল এইসব দিয়ে একটা আটি বানানো হয়েছে। এই আটিটা দিয়ে কিন্তু বাঁশপাতা দিয়ে সকল যতগুলো মানে বাড়ির সদস্য আছে প্লাস বাচ্চারা আছে, আবার যাদের জামাই আছে তাদেরকে এই যে এইভাবে একসাথে করে দুধ গঙ্গা জল দিয়ে তাদের মাথায় বাতাস করা হয়। তো আমি সবটাই তোমাদেরকে দেখাবো, সেটা অবশ্যই ষষ্ঠীতলায় গিয়ে। তো চলো আগে পুজোর জোগাড়টা করে নিই, তারপরে একবারে রেডি হয়ে তোমাদেরকে ষষ্ঠীতলায় গিয়ে দেখাবো আমরা কিভাবে পুজো করি। তো চলো দেখতে থাকো ব্লগটি। তো বন্ধুরা, আমার পুজোর জোগাড় তো কমপ্লিট। এবার দেখো, আমি ষষ্ঠী পুজো করতে যাব বলে এই শাড়িটা নিয়েছি। দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো রেডি হয়ে আসি। তো চলে আসলাম বন্ধুরা রেডি হয়ে। দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো চলো, আমি যখন রেডি হয়ে গেছি, তো চলো ষষ্ঠীতলায় যাই। ষষ্ঠীতলায় গিয়ে তোমাদের সাথে কথা বলি। তো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি ষষ্ঠীতলায় যাবো বলে পুজো করতে। আর তোমরা অনেকেই বলেছিলে আমাদের এখানে যে বুড়িতলা আছে না, সেইটা দেখবে বলে। তো তোমরা সবাই পুরো ব্লগটা দেখো, তাহলে আমাদের বুড়িমার থানটাও তোমাদের দর্শন হয়ে যাবে। তো দেখেছো বন্ধুরা, একটা বট গাছ। এই বট গাছটা কিন্তু অনেক পুরাতন বন্ধুরা। তো আমার জন্মের, আমার বাবার জন্মের, হয়তো তারও বাবার জন্মেকার আগেকার এই বট গাছটা হবে হয়তো বন্ধুরা, আমরা এই রকমই শুনেছি। তো অনেক পুরাতন এই বট গাছটা। আর এই বট গাছতলার এখানে রয়েছে আমাদের মন্দির, মা বুড়ি মার মন্দির। তো এখানে যে পুজোগুলো করা হয় না, মানে যে দেবতাগুলো যে আছে না, তারা খুব জাগ্রত। আর এখানে কিন্তু বন্ধুরা 7টা মা কালী বিরাজমান করেন, আর তাছাড়া ভোলে বাবাও রয়েছে। আর এই যে বট গাছটা আছে না, এই বট গাছটার নিচে আমরা ষষ্ঠী পুজো করি। অনেকগুলো মন্দির রয়েছে, তোমাদের সবাইকে এক এক করে দর্শন করাচ্ছি। বললাম না 7টা বোন, অর্থাৎ 7টা বুড়ি মায়ের থান রয়েছে এখানে। যে দেখো এক এক করে তোমাদেরকে আমি থানগুলা দেখাচ্ছি। তো যতটা পারছি দেখাচ্ছি, কারণ এখানে প্রচুর ভিড়। তো আমাদের এখানে সবাই, যত পাড়ার, তারপর অন্য পাড়ার যত সব মানুষ আছে না, সবাই কিন্তু এইখানে ষষ্ঠী করে। তো আমি তো তবুও একটু লেট করে এসেছি বলে একটু হালকা ফাঁকা দেখতে পাচ্ছ। আর যদি একটু সকাল সকাল আসতাম না, এত ভিড় থাকতো যে কোথায় বসে ষষ্ঠী করবে সেই জায়গাটাও পাওয়া যায় না, এত মানুষের ভিড় হয় এই ষষ্ঠীতলায়। তো দেখো সবাই কিন্তু ডালি নিয়ে এসেছে, ডালা করেই আমাদের এই ষষ্ঠীটা পালন করা হয়। আর গাছটা দেখেছো কি বিশাল বড়। তবুও তো আমি পুরোটা ক্যামেরায় তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। ফাইনালি দেখো, আমি কিন্তু বসার জায়গা পেয়ে গেছি, আর আমি ষষ্ঠী পুজো করতেও বসে গেছি। তো গাছতলাতেই আমাদের এই ষষ্ঠীটা করা হয়। আর দেখেছো বন্ধুরা, এই দেখো এই গাছটা দেখেছো, শিকড়গুলো দেখেছো, এই শিকড়ে বা গাছের নিচে গোড়াতে আমরা কিন্তু সবাই এক এক করে ষষ্ঠী পুজো করি। তো ষষ্ঠী পুজোটা কী করি সেটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। আর যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমাদের এখানে ষষ্ঠী পুজোটা কীভাবে করা হয়। তো দেখো আমাদের এখানে এই সব ফার্স্টে দেখো আমি কী করছি, হলুদ দিয়ে তেল দিয়ে সুতোটা ভিজিয়ে দিয়ে গাছে লাগিয়ে দিলাম। যেটা নিয়ম আমাদের সেটাই করছি। তো আমি যে আমাদের যেরকম নিয়মে পুজো করা হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি যেসব ফল, পাখা, তারপরে ওই যে গাছের সব কিছু আটিগুলো নিয়েছিলাম না, সেগুলো কিন্তু গাছের সাথে ঠেকিয়ে রেখে দিয়েছি। 3 ফল দিয়েছি, কলা ছুরি দিয়েছি, আর সুতোটা দিয়েছি। এই সুতোটা দিয়ে কিন্তু আমরা হাতে পরি। আর রথের মেলা হয় না বন্ধুরা, তো সেই রথের মেলা যখন হবে তখন এই সুতোটা হাত থেকে কেটে সেই রথে কিন্তু আমরা বেঁধে দিই। আমাদের এই রকমই নিয়ম। তোমাদের কাদের কী এরকম নিয়ম আছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো যাই হোক, আমি পুজো করতে বসে গেছি, আর ঠাকুরমশাই আসতে একটু লেট আছে। তো ঠাকুরমশাই আসার আগে যা যা করণীয় পুজোর সেগুলো আমরা করে নিচ্ছি। তো দেখো আমার পুজো কিন্তু অর্ধেক কমপ্লিট হয়েছে, পুরোটা নয় কিন্তু। তো ঠাকুরমশাই যখন আসবেন তারপরে বাকি পুজোটা কমপ্লিট করব। তো আমি যেটুকু পূজা করি নিজেরা সেটা আগে করে নিলাম।
তো আমার এদিকে পুজো কমপ্লিট, এবার বসে থাকবো ঠাকুরমশাইয়ের জন্য। যেহেতু অনেকজন পুজো করতে আসে, তো সবার কাছে ঠাকুরমশাইকে এক এক করে যেতে হয়। তো ফাইনালি দেখো আমাদের কাছে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। তো চলো ঠাকুরমশাইয়ের সঙ্গে আমরাও একটু মন্ত্র পাঠ করে নিই। তোমরাও আমাদের সাথে একটু দেখে নাও আমরা কিভাবে পুজোটা কমপ্লিট করি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ঠাকুরমশাই আমাদেরকে মন্ত্র পাঠ করিয়ে দিল। তারপরে বাকি যা পুজোর বাকি রয়েছে সেগুলো আমি কমপ্লিট করবো। তো আমাদের তোমরা ভাবছো মাথার চুল কেন দিল, তো আমার শাশুড়ি মার এটাই নিয়ম। তো প্রথম থেকে যখন বিয়ে হয়ে আসি, ষষ্ঠী ধরেছি আমার বড় মেয়ে হওয়ার সময়, তখন থেকে আমার শাশুড়ি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমাদের বংশের নাকি এটাই নিয়ম, মাথা থেকে একটা চুল মা ষষ্ঠীকে প্রদান করা। তো যেটা নিয়ম শাশুড়ি মায়ের, সেটাই আমরা করে আসছি। তো একটা আম কিন্তু আমি ঠাকুরমশাইকে দিয়ে মা ষষ্ঠী রূপ অর্থাৎ গাছে ঘষিয়ে দিয়েছি। আর আরেকটা আম দেখো আমি দুধ দিয়ে দই দিয়ে ঘষিয়ে দিচ্ছি। তো আমাদের এইভাবেই কিন্তু আম ষষ্ঠী বলো, জামাই ষষ্ঠী বলো বা গাছ ষষ্ঠী বলো, সবাই এক একজন এক এক রকম নাম দেয়। তো আমরা আম ষষ্ঠীও বলি, জামাই ষষ্ঠীও বলি। তো এইভাবে আমরা পুজো করি। আমাদের মেন হচ্ছে দুধ দই দিয়ে আম গাছে ঘষা, এটাই হচ্ছে সব থেকে মেন, ঠিক আছে। তো আমরা সেটাই করলাম। তো আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমটাই ঘষা লাস্টে হয়। তো এবার যে বলেছিলাম না তোমাদেরকে, যে পাখা দিয়ে বাঁশ পাতাটা দিয়ে সবার মাথায় দুধ গঙ্গা জল দিয়ে সবাইকে বাতাস করে দিই, সেইটা করব। তো তোমরা সেটাও দেখো সেটা আমি কিভাবে করি। তো গাছ থেকে যে হলুদ মানে নিয়েছিলাম না পুজোর জন্য, সেইটা কিন্তু সবার কপালে আমি ছুঁয়ে দিলাম। আর আমার কাছে তো আমার বড় কেউ নেই, তাই নিজে নিজে আমিও ছুঁয়ে নিলাম। হ্যাঁ, তো চলো বাকিটাও পুরোটা কিভাবে পুজো করি সেইটুকুটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এই যে দেখো আমার যেহেতু মা ষষ্ঠীকে প্রথমে হচ্ছে পুজো করি, তো মা ষষ্ঠীকে প্রথমে বাতাসটা করিয়ে দিলাম, অর্থাৎ এই গাছটাকে আমরা মা ষষ্ঠীর স্বরূপ ধরি। তো দেখো আমি মা ষষ্ঠীকে বাতাস করে দিলাম, তারপরে মা ষষ্ঠীর আশীর্বাদ নিয়ে আমার মেয়েরা যে রয়েছে বা বাচ্চারা রয়েছে তাদেরকে আমি একটু বাতাস করে দিলাম। এইভাবে আমাদের ষষ্ঠী পুজোটা আমরা কমপ্লিট করি। তো দেখলে তোমরা যারা যারা পুরো ব্লগটা দেখলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা যদি পুরোটা না দেখতে তাহলে ষষ্ঠী পুজোটা কিন্তু তোমরা কীভাবে করি সেটা বুঝতে পারতে না। তো পুজোটা হয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটু কিছু বাকি থাকে, সেটা হলো হচ্ছে পাঁচালি কথা।
আমরা সবাই জানি যে পাঁচালী কথা যদি না পড়া হয় তাহলে পুজো কিন্তু কমপ্লিট হয় না। তো পাঁচালী যেমন পড়া না করলে কমপ্লিট হয় না, তেমন শোনাও না হলে কিন্তু কমপ্লিট হয় না। পাঁচালী পড়তে ও শুনতে দুটোই লাগে। তো এখানে অনেক যেহেতু বউ বেটিরা ছিল, তো সবাই বললো মালি তুমি বইটা পড়ো, আমরা শুনে নিচ্ছি। তার জন্য কিন্তু পুজোর শেষে আমরা সবাই মিলে পাঁচালী করতে শুনে বসে পড়েছি। তো বন্ধুরা দেখো আমাদের পাঁচালী পড়াও শেষ হয়ে গেল, তারপরে চলে আসলাম সিঁদুর পরানোতে। তো আমরা সিঁদুরটা তো সবাইকে পরাই, তার সাথে একটু সিঁদুর নিয়ে খেলাও করে নিই। তো এখানে সবাইকেই সিঁদুর পরাই। তো এটা আমি মনে করি একটা সৌভাগ্য ও আনন্দ দুটোই। তো দেখো আমরা সবাইকে একটু সিঁদুরে রঙিয়ে নিলাম। দেখেছো কত আনন্দ করে আমরা ষষ্ঠী পুজোটা করি। তো প্রত্যেকটা পুজোয় কিন্তু আমরা আনন্দের সাথে সবাই মিলে হইচই করে থাকি। তো তোমরা এবার দেখলে তো বুঝতে পারলে তো আমরা কীভাবে ষষ্ঠীটা করি। তো আমরা প্রত্যেক বছর এইভাবে কিন্তু একসাথে আনন্দ করে পুজোটা করি। তো চলো এবার বাকি মন্দিরগুলোতে আমাকে পুজো করতে হবে। যে 7টা বুড়িমা আছে আরও, মানে এদিকে তো আমি ষষ্ঠী পুজো করলাম, তো 7টা বুড়িমায়ের থানে একটু করে পুজো করে নিচ্ছি। তো পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ অলরেডি ব্লগটা একটু বড় হয়ে গেছে। আর পুরোটা যদি ভালো করে দেখাতে যায় তাহলে আরও অনেক বড় হয়ে যাবে। তো যতটুকু পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই মানে মন্দিরটা কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে। আর এই যে দেখো এখানে কিন্তু প্রচুর পাঠা বলি পড়ে। যে কালী পুজো হয় না, তখন সবাই অনেক যারা মানত করে থেকে প্রচুর পাঠা পড়ে। এখানে সকাল ভোর থেকে যে পাঠা পড়তে শুরু করে, পাঠা মানে দিতে একবার অনেকটা বেলা হয়ে যায়। তো আমি অনেকদিন আগে এসে দেখেছিলাম, আমার এগুলো দেখতে ভয়। তো গাইস ফাইনালি আমার ষষ্ঠী করা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এইভাবে ষষ্ঠী ব্রত পালন করি। আর তোমরা কে কেমন ষষ্ঠী করো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি। টাটা, বাই বাই।